ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হাই, আমি অনিন্দিতা। আমার আজকের রেসিপি হলো মৌরি কাতলা। তো চলো স্টার্ট করে দিই, সঙ্গে থাকো আর দেখতে থাকো। আমি এখানে 7 পিস মাছ নিয়েছি। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন অ্যাড করে দিলাম। দিয়ে হলুদ আর নুন দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব। 1 টিস্পুন হলুদ এখানে দিয়েছি আর পরিমাণ মতো নুন দিয়েছি। আমার মাছগুলো মাখানো হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে ভেজে নেব। তেল আমার অলরেডি গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে এবার উল্টে দিচ্ছি আমি। এক পিঠ ভাজা হয়ে গেছে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি মাছগুলো। এইভাবে বাকি মাছগুলো আমি ভেজে নেব। এই মাছগুলো আমার ভাজা হয়ে গেল, সব তুলে নিচ্ছি। সব মাছ কিন্তু আমার দেখো ভালো করে ভাজা হয়ে গেছে। মৌরি কাতলা বানানোর জন্য আমি একটা এবার পেস্ট বানিয়ে নেব। এখানে দেখো দুটো পেঁয়াজ আছে, বড় সাইজের পেঁয়াজ আমি এরকম টুকরো করে কেটে রেখেছি। 1 টিস্পুন আছে মৌরি, আর এখানে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, 2 ইঞ্চির মতো আদা নিয়েছি, আর 12টা কাজু বাদাম নিয়েছি। এগুলো সব আমি পেস্ট করে নেব একসাথে। মৌরি দিয়ে দিলাম, 3টে কাঁচা লঙ্কা, 2 ইঞ্চি আদা দিলাম, 12টা কাজু বাদাম, আর সব পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে একদম পেস্ট করে নেব। সামান্য একটুখানি জল দিয়ে দিলাম। পেস্টটা দেখো আমার তৈরি হয়ে গেছে, একদম স্মুথ, কিন্তু একদম স্মুথ হয়েছে দেখো। এদিকে 3টে আমি এখানে এলাচ দিয়ে দিলাম, ছোট এলাচ। ছোট এলাচ দিয়ে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে এই পেস্টটা অ্যাড করে দেবো। তেল আমার আগেই গরম ছিল, ওই গরম তেলের মধ্যে 3টে ছোট এলাচ আমি ফাটিয়ে কিন্তু দিয়েছি। এবার ভালো করে এই মশলাটা কিন্তু কষাতে হবে। হাই ফ্লেমেই কষাবে মশলাটা। এর মধ্যে অ্যাড করে দিলাম 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর 2 টিস্পুন দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা দিয়ে কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 3 টেবিল স্পুন টক দই। টক দইটাকে খুব ভালো করে আগে ফেটিয়ে নিতে হবে, তারপরে কিন্তু এর মধ্যে দিতে হবে। এবার টক দই দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম জল। এই জারটার মধ্যে গরম জল মিশিয়েছি, এবার এটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। গরম জল দিয়ে এবার ভালো করে এটা আমি কষাবো যতক্ষণ না তেলটা বেরিয়ে আসে।
দেখো মশলাটা দিয়ে তেল অলরেডি রিলিজ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গরম জল অ্যাড করব। আমি 7 পিস মাছের জন্য পরিমাণ মতো জল দিলাম। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী কিন্তু জলটা অ্যাড করবে। এবার এর মধ্যে অ্যাড করছি টেস্ট অনুযায়ী নুন আর খুব সামান্য একটুখানি চিনি অ্যাড করলাম। ঝোলটা যখন দেখবে 2 থেকে 3 মিনিট ভালোভাবে ফুটে গেছে, তখন এর মধ্যে মাছগুলো অ্যাড করে দিতে হবে। মাছগুলো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে কিন্তু আবার 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে। আমার 2 থেকে 3 মিনিট ফোটানো হয়ে গেছে। দেখো তেলটাও কিন্তু খুব সুন্দরভাবে রিলিজ হয়ে গেছে। তখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন মৌরি গুঁড়ো। এই মৌরিটা আমি একটুখানি ড্রাই রোস্ট করেছিলাম, তারপরে আমি গুঁড়ো করে নিয়েছি। মৌরি গুঁড়োটা দিয়ে ঠিক 1 মিনিট মতো ফোটাবে। ফুটিয়েই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। আমার 1 মিনিট হয়ে গেছে, আমি ইন্ডাকশনটা বন্ধ করে দিলাম। এবার আমি এর উপর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা 3টে। এবার আমি 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইম দেব। স্ট্যান্ডিং টাইম দেওয়ার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার মৌরি কাতলা কীরকম হলো। ফিরে এলাম 2 থেকে 3 মিনিট বাদে। দেখো কি সুন্দর টেক্সচার এসছে। এবার আমি এটাকে প্লেটিং করে দেখাচ্ছি তোমাদের সামনে। এবার আমি প্লেটিং করছি। আশা করি আমার এই মৌরি কাতলা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর একটা অন্তত লাইক দিয়ে দিও। মৌরি কাতলা কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। তাহলে আজকের মতো আসি, টাটা।